দুইটা দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি। একটা হলো বস্তি পুনর্বাসন, আরেকটা হচ্ছে শহীদ পরিবারের পাওনা টাকা সরকারের কাছে কলমিলতা বাজার বাবদ সেই টাকা আদায়ের জন্য আমরা কথা বলছি। আমরা ইতিমধ্যে দুদক কার্যালয়ে আমাদের অভিযোগ আমরা দিয়েছি, তারপর আমরা স্মারকলিপি দিতে আসছি, আমরা বিএনপি কার্যালয়ে আসছি, তাদের কাছেও আমরা আমাদের সুখ দুঃখের কথা বলেছি, অর্থাৎ স্মারকলিপি দিয়েছি, তারা এটা গ্রহণ করেছেন। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভাষানটেক পুনর্বাসন প্রকল্পটা যেটা, এই পুনর্বাসন প্রকল্পটা মিরপুরে 14 নম্বরে। আপনারা জানেন দুইটা দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি। একটা হলো বস্তি পুনর্বাসন, আরেকটা হচ্ছে শহীদ পরিবারের পাওনা টাকা সরকারের কাছে কলমিলতা বাজার বাবদ সেই টাকা আদায়ের জন্য আমরা কথা বলছি। এখানে 2003 সালে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব, বস্তি পুনর্বাসনের দায়িত্বটা আমার প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি পেয়েছিল। আর এই দায়িত্বটা আমাদের বেগম খালেদা জিয়া, উনি তখন রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে, তার ইচ্ছায় এবং তার সহযোগিতার কারণেই এই বস্তিবাসীদের পুনর্বাসন প্রকল্পটা চালু হয়েছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই কার্যক্রমটা শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। আমরা আন্দোলন সংগ্রাম যাই করছি এখন, কিন্তু মনে রাখতে হবে যে বস্তি পুনর্বাসনে ওনার ভূমিকা, প্রথমে ওনার ভূমিকা কিন্তু কোনো অংশে কম নয়, বড়জোর তার কাছে আমরা কৃতজ্ঞ। তা বস্তিবাসীদের ইতিহাসে ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উনি আর বিএনপি আমরা একভাবে দেখি না, উনি সবার ঊর্ধ্বে। আমাদের উপরে যে জুলুমটা করছে, এই সরকার যে নীরব ভূমিকা পালন করছে, সেই সরকারকে বিরুদ্ধে আমাদের অভিযোগ হচ্ছে আমরা এই সরকার এই ধরনের এই ব্যাপারটা কয়েক ঘন্টার মধ্যে শেষ করতে পারে, কিন্তু করছে না, তারা জিয়ে রাখছে। তাই আমরা 28 তারিখে ঢাকা শহরে হরতাল ডেকেছি সকাল সন্ধ্যা। এই 28 তারিখের হরতাল 2 দফা দাবি বাস্তবায়নের কারণে আমরা করেছি। তারা যদি 28 তারিখের আগে আমাদের দাবি মেনে নেয়, তাহলে এই হরতাল আমরা পালন করব না। আর যদি মেনে না নেন, আমরা কঠিন থেকে কঠোরতম হরতাল হিসেবে আমার বস্তিবাসী, আমার দেশবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সকলের কাছে সহযোগিতা চেয়েছি। হরতাল তার নিজস্ব গতিতে চলবে, সেখানে আমার নিয়ন্ত্রণ থাকবে না। এখন দায়িত্বটা হচ্ছে বর্তমান সরকারের। এখানে হাসিনা একটা চিঠির মাধ্যমে যে চুক্তিটা বেগম জিয়া সরকারের আমলে হয়েছিল, সেই চুক্তিটা হাসিনা বাতিল করেছে একটা চিঠির মাধ্যমে। আমরা সেই চিঠিটা প্রত্যাহার চাচ্ছি দীর্ঘদিন যাবৎ সরকারের কাছে, প্রেসিডেন্ট সরকারের কাছে। এবং আমরা মনে করি এই সরকার তালবাহানা করতেছে, তারা এটা হাসিনার ফ্যাসিস্ট চিন্তাধারার মাধ্যমে বস্তিবাসীদের জীবনমান তারা দাবায় রাখছে। এটা আমাদের বর্তমান সরকার কালকে যদি প্রত্যাহার করে, পরশুদিন থেকে ভাষানটেকের কাজ আবার চালু হয়ে যাবে, কারণ এখানে সরকারের টাকার প্রয়োজন হয় নাই। তা কাজেই বস্তিবাসীর প্রতি যদি কারো ভালোবাসা থাকে, মায়া মমতা থাকে, সেটা পরীক্ষিত রাজনৈতিক অঙ্গনে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার আছে। নাহলে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের প্রজেক্ট, উনি দায়িত্বে এসে ওটা বাস্তবায়ন করার জন্য চুক্তি করবেন, এটা মহান নেতা না হলে করতে পারেন না। আমি আবারও বলছি, বেগম খালেদা জিয়া আর বিএনপিকে আমি একসাথে দেখি না। বিএনপি আর বেগম খালেদা জিয়া ডিফারেন্স। সো আমার আবেদনটা হলো বেগম খালেদা জিয়ার কাছে, আল্লাহ ওনাকে দীর্ঘ ন্যায় হায়াত দারাজ করুক। ওনাকে আমরা চাই বাংলাদেশের মাটিতে, উনি যতদিন বেঁচে থাকবেন জনগণের জন্য উনি মঙ্গলই করে যাবেন, এই বিশ্বাস আমাদের আছে।